এতক্ষণ আমাদের চোখ ছিল মোদির নয়া সংসদ ভবন উদ্বোধনের। এরপরে আমরা চোখ রাখবো যে খবরের দিকে। বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে কি জানিয়েছেন একবার দেখব। তা বলতে পারবো না, আমরা যেটা বিরোধী দল মিলে যেটা প্রেস স্টেটমেন্ট করেছে তাতে আমরা স্পষ্ট বলেছি যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, কারণ পার্লামেন্ট এবং পার্লামেন্টের দুটো সদন সমস্তটা মালিক হচ্ছে রাষ্ট্রপতি, তার সর্বোচ্চ পদে থাকে রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি যেখানটায় উদ্বোধন করার কথা সেখানটায় রাষ্ট্রপতির অধিকারকে কেড়ে নিয়ে গায়ের জোরে নরেন্দ্র মোদী, ক্ষমতার জোরে নরেন্দ্র মোদী আজকে যেভাবে এই নতুন সংসদ উদ্বোধন করছেন তা দৃষ্টিকটু, তা সংসদীয় রীতিনীতি নিয়মকানুনের বাইরে বলে আমরা মনে করেছি। একজন আদিবাসী রাষ্ট্রপতি মহিলাকে সামনে রেখে নির্বাচনের ভোটের প্রচার করা যায়, তাকে সামনে রেখে রাজনীতি করা যায়, কিন্তু তার অধিকারকে নিশ্চিত করা যায় না, সেটা আমাদের কাছে অত্যন্ত আপত্তিকর। তাই আমরা এটার বিরোধিতা করেছি। দিল্লি নয়, এবার বিরোধী সম্মেলন হবে পাটনায়। নীতিশ কুমারের উদ্যোগে বিরোধী সম্মেলন হতে চলেছে পাটনায়। উপস্থিত থাকবে তৃণমূল, আরজেডি, জেডিএস এবং আপ। আগামী 12ই জুন এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। নয়া সংসদ ভবনের উদ্বোধনের নয়া সমীকরণ হতে চলেছে এই বিরোধী সম্মেলন। এবারে দিল্লি নয়, এবারে বিরোধী সম্মেলন হবে পাটনায়। থাকবে তৃণমূল, আরজেডি, জেডিএস এবং আপ। আগামী 12ই জুন হতে চলেছে পাটনায় এই বিরোধী সম্মেলন। সংসদ ভবনের উদ্বোধনে নয়া সমীকরণ হতে চলেছে এই সম্মেলন। নীতিশ কুমারের উদ্যোগে হতে চলেছে এই বিরোধী সম্মেলন। তা দিল্লি নয়, এবারের হবে তা পাটনায়। আগামী 12ই জুন এই সম্মেলন হতে চলেছে। আজ উদ্বোধন হলো নয়া সংসদ ভবনের। আগামী 12ই জুন এই নীতিশ কুমারের উদ্যোগে এই বিরোধী সম্মেলনের নয়া সমীকরণ হতে চলেছে এই সংসদ ভবনের উদ্বোধনের পর। উপস্থিত থাকবে তৃণমূল, আরজেডি, জেডিএস এবং আপ। আজ নয়া সংসদ ভবনের উদ্বোধনের 12টি বিরোধী দল বয়কট করেছে। দিল্লি নয়, এবারে বিরোধী সম্মেলন হতে চলেছে পাটনায়। নীতিশ কুমারের উদ্যোগে এই নয়া সংসদ ভবনের নয়া সমীকরণের পর আবারও হতে চলেছে বিরোধী জোট। থাকবে তৃণমূল, আরজেডি, জেডিএস এবং আপ। বিস্তারিত জানবো আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, যেটা তোমার থেকে জানবো, আজ নয়া সংসদ ভবনের উদ্বোধন হলো। এর মধ্যেই যে বিরোধী দলগুলি বয়কট করেছিল তাদের মধ্যে 4টি দল নিয়ে আগামী 12ই জুন পাটনাতে হতে চলেছে বিরোধী সম্মেলন। থাকবে নীতিশ কুমারও। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, যে আজকের দিনে ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিগন্ত, সেটা হচ্ছে নতুন সংসদ ভবন, যার উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বিরোধিতা ছিল যে এই সংসদ ভবন উদ্বোধন করাতে হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে, এবং এরই প্রতিবাদ জানিয়ে কিন্তু বিরোধী দল যারা রয়েছেন তারা এই দেশের, তারা কিন্তু আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সংসদ ভবন অনুষ্ঠান, তারা কিন্তু বয়কট করেছেন। 12টি রাজনৈতিক দল, তৃণমূল, কংগ্রেস, তারপরে তোমার আরজেডি, সপা, সমস্ত দল তারা কিন্তু আজকে দিল্লিতে যে নতুন সংসদ ভবন অনুষ্ঠান একটু আগে হয়ে গেল, যা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, তার বিরোধিতা করে যে কেন রাষ্ট্রপতিকে করানো হলো না, এর প্রতি বিরোধিতা করে তারা কিন্তু এই যে অনুষ্ঠান তারা বয়কট করেছেন। পাশাপাশি আজকে যখন নয়া সংসদ ভবনের উদ্বোধন হলো, ঠিক তখনই একটা নতুন রাজনৈতিক সমীকরণ বিরোধী দলের কিন্তু তৈরি হতে যাচ্ছে। তৃপ্তি, তোমাকে আমি যেটা জানাবো, আগামী 12ই জুন পাটনাতে, বিহার রাজ্যের রাজধানী সেই পাটনাতে কিন্তু বিরোধী জোটের প্রথম সম্মেলন, সেই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে উপস্থিত থাকবে তোমার বিরোধী দলের মধ্যে তৃণমূল কংগ্রেস, তারপরে তোমার রয়েছে জেডিএস, তারপরে রয়েছে তোমার জেডিইউ, তারপরে রয়েছে তোমার নীতিশ কুমারের দল। এর পাশাপাশি আরজেডি, যেটা সবচেয়ে বড় শক্তিশালী দল বিহার রাজ্যের, তারা কিন্তু এই বিরোধী জোটের যে সম্মেলন, প্রথম সম্মেলনে অংশগ্রহণ করছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই তোমাকে একটা বিষয় তোমাকে অবগত করি,
কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই কিন্তু আমরা একটা রাজনৈতিক সমীকরণ দেখতে পেয়েছি। সেই সমীকরণটা হলো এই মুহূর্তে দেশের 15টি রাজ্যে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে, অর্থাৎ 15টা রাজ্যে বিজেপি নেই। অর্থাৎ বিজেপি যে সমস্ত রাজ্যে নেই, শুধু তাই নয়, বিজেপিহীন যে রাজ্যগুলো, সেই রাজ্যের যারা সেটা আঞ্চলিক দল হতে পারে এবং কংগ্রেস হতে পারে, তারা কিন্তু একটা নতুন বিরোধী ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করেছে এই কর্ণাটক বিধানসভা নির্বাচনের বিপুল কংগ্রেসের জয়ের বিপুল পরে। কারণ কংগ্রেসের যে অক্সিজেনটা দরকার ছিল সেটা কিন্তু পুরোপুরি পেয়ে গেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনে, এবং তারপরেই মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর উদ্যোগে কিন্তু বিরোধী জোটকে একত্রিত করার একটা প্রয়াস নেওয়া হয়েছে এবং বিরোধী ঐক্যে শান দিতে শুরু করেছে কংগ্রেস। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা এর আগেও দেখেছি, তুমি জানো তৃপ্তি, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি বিরোধী জোট নিয়ে কিন্তু বহুদিন আগে থেকেই তৎপর হয়েছেন, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তারপরে তোমার আরজেডি প্রধান উপমুখ্যমন্ত্রী বিহারের তেজস্বী যাদব, এবং সপার যিনি রয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, এবং তাদের সাথে নবান্নে বৈঠক করেছেন। তারপরে তোমার জেডিএসের নেতার সাথে বৈঠক করেছেন, এবং দিল্লিতে এবং নবান্নে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল আপ নেতা, যিনি এই আপ নেতাও কিন্তু থাকবেন বিরোধী সম্মেলনে। এবং শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন ভুবনেশ্বরে, উড়িষ্যায়, সেখানেও কিন্তু তিনি বিজেপি দলের প্রধান নবীন পট্টনায়ক, তার সাথেও কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে অনেকদিন আগে থেকেই উদ্যোগ গ্রহণ করেছেন। তারপরেই কিন্তু দেখা গেল যে নীতিশ কুমার তিনি কিন্তু একটা অন্যরকম উদ্যোগ নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সহমত পোষণ করে তিনি বিজেপি বিরোধী জোট করার লক্ষ্যে কিন্তু প্রথম পদক্ষেপ নিলেন, যে বিজেপি বিরোধী জোট সম্মেলন। অর্থাৎ সেই জোটের সম্মেলন হচ্ছে পাটনাতে, অর্থাৎ পাটনায় বিজেপি বিরোধী জোটের যে সূচনা, যে প্ল্যাটফর্মটা তৈরি হবে, সেটা কিন্তু ভিত্তিপ্রস্তর হবে পাটনাতে আগামী 12ই জুন। এবং এখান থেকেই শুরু হবে আগামী 2024-এর যে লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার সব রকম রাজনৈতিক রণকৌশল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে সেই যে বিজেপি বিরোধী জোটে, সেই জোটে যেমন আরজেডি থাকবে, আপ থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, তেমন থাকবে তোমার আরজেডি, তেমন থাকবে তোমার জেডি জনতা দল, এরা যেমন থাকবে। এখন লক্ষ্য করার বিষয় যে কংগ্রেস, তুমি জানো ইতিমধ্যেই কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি কিন্তু ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দায়িত্ব দিয়েছেন বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে একটা নতুন পন্থা, এবং তাকে দায়িত্ব দিয়েছেন। এবং সেই দায়িত্ব পালনেই কিন্তু দেখা যাচ্ছে প্রথম 12ই জুন বিজেপি বিরোধী জোট সম্মেলন হতে চলেছে পাটনায়। এবং এর পাশাপাশি তোমাকে একটা জিনিস বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে কিন্তু ঘোষণা করেছেন যে প্রতিটি রাজ্যে তিনি বিজেপির বিরোধী যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, সেই সমস্ত নেতৃত্বের সাথে তিনি গিয়ে বৈঠক করবেন, এবং দেশে আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট গড়ে বিজেপিকে পর্যুদস্ত করার রণকৌশল তৈরি হবে। এবং সেই রণকৌশলের প্রথম ধাপ হচ্ছে আগামী 12ই জুন পাটনায় নীতিশ কুমারের ডাকা বিজেপি বিরোধী জোট সম্মেলন। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।